ভীষণ মিষ্টি খাইতে ইচ্ছে করছিল, আর অমনি ছানা ছাড়া মাত্র 1 কাপ সুজি দিয়ে বানিয়ে ফেললাম দারুণ স্বাদের চমচম মিষ্টি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে চমচম মিষ্টির একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। চমচম মিষ্টি তৈরি করার জন্য প্রথমত আমাকে ছানা তৈরি করে নিতে হবে, আর তার জন্য আমি একটা প্যানে যে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিচ্ছি। তারপর আমি এখানে 1 টিস্পুন ঘি নিলাম। তো একদম লো আছে আমি দুধটা এভাবে ভেজে নিব, আর ঘি আর দুধ এভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। আর এটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করা যায়, এর স্বাদটাও কিন্তু একদমই পারফেক্ট থাকে, খুবই মজার হয়। আর এই তো লো আছে আমি কিছুক্ষণ ধরে এই যে মাওয়াটা তৈরি করে নিচ্ছি। আর এই যে ভাজা হয়ে গেছে, যখনই একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখনই এটা নামিয়ে নিব। আর আমার মাওয়াটা একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ওই একই প্যানে আমি এখন নিয়ে নিচ্ছি 1 কাপ গরুর দুধ। তারপর আমি 1 চিমটি পরিমাণ লবণ নিচ্ছি, এখানে হাফ টিস্পুন পরিমাণ এলাচের গুঁড়া দিচ্ছি, তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর মিষ্টিটা খেতে অসম্ভব ভালো লাগে। দুধটা পরিপূর্ণ গরম হওয়ার আগেই কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে। আর আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণ সুজি দিয়েছি। তারপর একদম লো আছে এভাবে সুজিটা আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো দেখুন, একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে সুজিটা এভাবে সিদ্ধ করে নেব, যেন সুজিটা একেবারে সিদ্ধ হয়ে যায়। তারপরে যে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই তো নামিয়ে নিয়েছি। আর যখনই একটু হালকা ঠান্ডা হতে শুরু করেছে তখনই কিন্তু আমি সুজিটা খুব সুন্দর করে একটু এভাবে চটকিয়ে নিয়েছি। তারপরে যে ছোট ছোট করে আমি গোল গোল করে নিচ্ছি, এই যে হাতের ভিতরে একটু চটকিয়ে নিব, নিয়ে তারপর গোল করে একদম চমচমের মতো করে তৈরি করে নিব, যেন কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমি এভাবে সবগুলো চমচম মিষ্টি কিন্তু তৈরি করে নিব। সুজি দিয়ে চমচম মিষ্টি ভাবা যায়? আসলে এইভাবে তৈরি করে নিলে কিন্তু খুবই সাশ্রয় হয়, দোকান থেকে আর কেনার প্রয়োজনই পড়ে না। যখনই মিষ্টি খাইতে ইচ্ছে করে তখনই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন। এরপর যে আমি চিনির শিরা তৈরি করে নিব, তার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনিতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, 3টা এলাচ দিচ্ছি। তারপর আমি এটা বলক তুলে নিয়েছি, 2 থেকে 3টা বলক তোলার পর এর ভিতরে এখন আমি এক এক করে সেই সুজির মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এক এক করে সবগুলো মিষ্টি কিন্তু আমার ছেড়ে দেওয়া হয়েছে। আর এভাবে কিন্তু মিষ্টি তৈরি করলে আপনার মিষ্টিটা একদমই পারফেক্ট হবে আর অসম্ভব মজার হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিলাম। তারপর এই যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এটা আমি জালটা একদমই বন্ধ করে দিয়ে আরও 5 থেকে 6 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আর দমে রাখার পর তারপর আমি মিষ্টিগুলো শিরার থেকে এভাবে তুলে নিচ্ছি। আর সবগুলো মিষ্টি তুলে নিয়ে এ পর্যায়ে মিষ্টিতে এখন আমি সেই মাওয়া তৈরি করেছিলাম সেই মাওয়াটা দিয়ে দিব। আর এই মাওয়াটা দিলেই কিন্তু এই যে চমচম মিষ্টিটা অসম্ভব সুন্দর হয়, খেতে অসম্ভব মজার হয়। এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এইভাবে মাওয়া তৈরি করে দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখুন, পরিবারের সকলেই কিন্তু বলবে এটা দোকানের থেকে অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।